যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো। কয়লা চুরি মামলায় ফের ইডির নিশানায় আইপ্যাক গ্রেপ্তার। আইপ্যাকের অন্যতম অধিকর্তা ভিনেশ চান্ডেল। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইপ্যাক কর্তা গ্রেপ্তার আইপ্যাকের অন্যতম অধিকর্তা ভিনেশ চান্ডেল। ফের অ্যাকশনে ইডি গ্রেপ্তার করা হয়েছে আইপ্যাক অধিকর্তাকে। ফোন লাইনে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার, কি জানা যাচ্ছে? দেখো, কয়লা কাণ্ডেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি আজকে তার বাড়িতে রেড করছিল এবং রেড করার পরে অবশেষে ভিনেশ চান্ডেল, যে কিনা কো ফাউন্ডার এই আইপ্যাকের, হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা জানি যে এর আগেও এই কোল স্ক্যাম নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলেছে, এবং সব থেকে বড় যে তল্লাশি অভিযানটা চলেছিল সেটা হচ্ছে এই চলতি মাসেই 2 তারিখে যে তল্লাশি অভিযান চলেছিল, যেখানে 11টি জায়গায় হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, বিজয়ওয়াড়া, রাঁচি সহ একাধিক জায়গা যেখানে আইপ্যাকের অফিস থেকে আরম্ভ করে একাধিক কো ফাউন্ডার, ডিরেক্টর রয়েছে, তাদের অব্দি এই তল্লাশি অভিযান চলেছিল। এবং এর আগেও আমরা দেখেছিলাম যেটা জানুয়ারিতে কলকাতায় তল্লাশি অভিযান চলেছিল আইপ্যাকের অফিসে, যেখানে আইপ্যাকের অফিস এবং ডিরেক্টরের বাড়িতে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি ছুটে গিয়েছিল। এবং সেই ঘটনাতেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলেছে। এবং অবশেষে এই কোল স্ক্যামে গ্রেপ্তার হলো ভিনেশ চান্ডেল, যে কিনা হায়দ্রাবাদের এবং আইপ্যাকের কো ফাউন্ডার। তিনি অন্যতম একজন ডিরেক্টর। তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই, এবং আগামীকাল কোর্টে প্রডিউস করা হবে বলে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। গ্রেপ্তার আইপ্যাকের অন্যতম অধিকর্তা ভিনেশ চান্ডেল। 1 এপ্রিল ভিনেশ চান্ডেলের বাড়িতে তল্লাশি। দিল্লি থেকে ভিনেশ চান্ডেলকে হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে, আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করা হতে পারে।